আমাদের আজকের ক্লাসে অডিও জেনারেশনের ক্লাসে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো এই টুলটার নাম হচ্ছে 11 ল্যাবস। ঠিক আছে, এটার সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখি। এটা সুবিধার মধ্যে বলতে গেলে নাম্বার 1 টুল ইন মার্কেট ফর টেক্সট টু স্পিচ। মানে যত যত প্রোডাক্ট আছে আপনি খুঁজলে আরো অনেক প্রোডাক্ট পাবেন, অনেক টুলস পাবেন, ঠিক আছে, অনেক এআই পাবেন যেগুলো হচ্ছে হলো গিয়া অডিও জেনারেট করে। কিন্তু আপনার টেক্সট থেকে হচ্ছে একটা স্পিচ রেডি করে দেওয়া, পারফেক্টলি রেডি করে দেওয়া, এইটাতে নাম্বার 1 টুল যদি আপনি কোথাও খুঁজেন তাহলে 11 ল্যাবস। এটার থেকে বেটার কাজ করে এখন পর্যন্ত আসে নাই, হয়তো সামনে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্সট্রিমলি রিয়েলিস্টিক ভয়েসেস, মানে আপনার যেই ভয়েসগুলো জেনারেট করতেছেন আপনার কাছে মনে হবে এটা একেবারে রিয়েল, কোনো রিয়েল মানুষের সাথে কথা বলতেছেন। এখানে হচ্ছে অনেক টুলস থাকে না, শুধুমাত্র হচ্ছে হলো গিয়ে ইংলিশে হচ্ছে আপনার টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারে, কিন্তু এটার মধ্যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। বাংলা, ইংলিশ, হিন্দি, জাপানিজ, চাইনিজ, তারপরে হচ্ছে কি বলে স্প্যানিশ, তারপরে কি ওইটার কি বলে তুরস্কের ভাষা, মানে সব কিছু আপনি এখানে পাবেন। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনার কাজ আপনি করে নিতে পারবেন। আর হচ্ছে হলো গিয়ে ভেরি ইউজফুল ফর শর্ট হাই কোয়ালিটি ভয়েস ওভার। যদি শর্ট হয় তাহলে খুবই হাই কোয়ালিটিতে পাবেন, একটু লং হইলে ঝামেলা। আরেকটা জিনিস আছে হচ্ছে এটার একটু ক্রেডিট লিমিট আছে, হ্যাঁ। ক্রেডিট লিমিটে কিছুটা এক্সপেন্সিভ। এটা এইখানে যেটা হচ্ছে $22 প্ল্যানে যেটা আছে, এটা হয়তো একটু ভুল থাকতে পারে, এটা আমরা এখন দেখবো, শেয়ার করলে দেখা যাবে যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। এটা অনেক আগের লেখা তো ভুল থাকতে পারে, এটা আমরা দেখবো প্ল্যানটা, প্রাইসিং প্ল্যান। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে একটু ঝামেলা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের হচ্ছে এই ভয়েস ইউজ করে মনিটাইজেশন পাওয়াটা একটু ঝামেলার হইতো। তবে খুব রিসেন্টলি, বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি হচ্ছে এখানেও অনেক উন্নত হয়েছে। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা অপশন ওরা রাখছে, ঠিক আছে। সো আরো কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে এটা আরো উন্নত হবে, এই ঝামেলাটা থাকবে না, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ঝামেলা যেটা আছে সেটা হচ্ছে হলো ফাইন টিউনিং টেক্স টু মাচ টাইম অ্যান্ড এফোর্ট। মানে হচ্ছে আপনি যদি খুব ভালো করে খুব ভালো রেজাল্ট আনতে চান, ফ্রি টুলসেও হচ্ছে খুব ভালো রেজাল্ট আনতে চান, তাহলে আপনাকে একটু বেশি সময় আর একটু বেশি এফোর্ট দিতে হবে। আপনি যদি একটু সময় আর একটু এফোর্ট দেন তাহলে খুব ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন। এই হচ্ছে সুবিধা অসুবিধা ছিল। এখন চলেন আমরা টুলসটা দেখি, প্রাইসিংটা দেখি, আর এটা ফ্রিতে ইউজ করা যাবে, সো ফ্রিতে কিভাবে ইউজ করতে হবে এটাও দেখে আসি। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে 11 ল্যাবস। আচ্ছা, এখানে এটা এটা দেখার আগে চলেন একটু প্রাইসিংটা দেখে আসি, হ্যাঁ। ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যান হচ্ছে একেবারে জিরো, যেটা আমরা ইউজ করব। এটাতে আমাদের টোটালি অনেক কিছু দেওয়া আছে, 10,000 ক্রেডিট দেওয়া আছে পার মান্থ, মানে এক মাসে আপনি ক্রেডিট পাবেন হচ্ছে 10,000। এই ক্রেডিট দিয়ে কাজ করতে হবে আপনাকে, হ্যাঁ। আর হচ্ছে আপনি এটা থেকে ইমেজ অ্যান্ড ভিডিও জেনারেট করতে পারবেন, প্রোডাকশন, মিউজিক, ভয়েস ডিজাইন, সাউন্ড ইফেক্ট, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, সব কিছুই করতে পারবেন। এছাড়া হচ্ছে যেটা আপনার স্টার্টার প্ল্যান, এটা ছিল মাঝখানে $5 ছিল, এখন $6 করছে পার মান্থ। ঠিক আছে, এখানে হচ্ছে 30K ক্রেডিট, 30,000 ক্রেডিট পাওয়া যাবে। তারপরে যেটা হচ্ছে হলো গিয়ে আপনার এই যে $22 যেটা ছিল, হ্যাঁ, এই $22টাও চেঞ্জ করছে, 50% অফ প্রথম মাসের জন্য $11 করে দিছে। $11 হচ্ছে হলো গিয়ে 121K ক্রেডিট, মানে 1,21,000 ক্রেডিট বলতে পারেন আপনি। তারপরে প্রো যেটা $99 পার মান্থ, সেখানে হচ্ছে হলো গিয়ে 6 লাখ ক্রেডিট পার মান্থ। ঠিক আছে, এটা হচ্ছে এন্টারপ্রাইজের জন্য। তো আমরা ফ্রি প্ল্যানটাই যাব, দেখি ফ্রি প্ল্যানে যাই আমরা। আচ্ছা, প্রথমে হচ্ছে চুজ ইওর প্ল্যাটফর্ম, টেক্সট টু স্পিচ, এটাই চুজ করি আমরা, যেটা চুজ করা আছে অলরেডি, এটাই নেই, কন্টিনিউ। এই এখান থেকে এত রং করতে তুমি ইচ্ছা হইতেছে না, ধরো দাঁড়ান। সোজাসুজি হচ্ছে এখান থেকে সাইন আপে যাই। সাইন আপ হয়ে গেছে। এখান থেকে এত কিছু বলার থেকে বেটার না আমি এখানে সাইন আপ অলরেডি আমার হয়ে গেছে, জান শেষ। এটা হচ্ছে হলো গা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এই সাইডে এটা হচ্ছে হোম, এরপরে আছে ভয়েসেস, স্টুডিও, ফ্লোস, টেমপ্লেট, ফাইলস, টেক্সট টু স্পিচ, সাউন্ড ইফেক্ট, ইমেজ অ্যান্ড ভিডিও, ভয়েস আইসোলেটর, ভয়েস চেঞ্জার, মিউজিক, স্পিচ টু টেক্সট, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে,
আপাতত আমরা কোনো মেম্বারকে ইনভাইট করব না। মোর টুলস, মোর টুলসে দেখেন কি কি আছে। ডাবিং আছে, অডিও ন্যারেটিভ আছে, প্রোডাকশন, অডিও বুক। ঠিক আছে। তো প্রথম যেই টুলটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে হলো গিয়ে টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ হচ্ছে হলো গিয়ে আপনি টেক্সট দিবেন, সেই অনুযায়ী ও অডিও জেনারেট করে দিবে। হ্যাঁ, এখন আমি টেক্সট হচ্ছে নিজে নিজে কিভাবে দিব, চ্যাট জিপিটিতে বলি একটা টেক্সট বানাই দেওয়ার জন্য। হ্যাঁ, রাইট এ শর্ট স্টোরি ফর মি। ঠিক আছে, ও আমার জন্য একটা সিম্পল শর্ট স্টোরি লিখে দেখ, আমি এই স্টোরিটাকেই হচ্ছে হলো গিয়ে ওখানে বানাবো, জেনারেট করব। আরে বাপরে, তো করতেই আছে। যাক, যতটুকু দিছে পুরোটা নিব না, ধরেন এই পর্যন্ত নেই, এই পর্যন্ত নিয়ে দেখি। ঠিক আছে, এইখানে হচ্ছে আমি যেই টেক্সটটা ছিল সেই টেক্সটটা দিয়ে দিছি কপি পেস্ট করে। হ্যাঁ, এখন এই যে টেক্সটটা দিলাম, দেখেন এই টেক্সটে আমার হচ্ছে এখানে আপনি টোটাল এই যে এই অপশনটা দেখেন, এইখানে হচ্ছে আপনি একসাথে জেনারেট করার জন্য একসাথে 5,000 ওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন, যার মধ্যে আমি নিছি হচ্ছে হলো গিয়ে 563 ওয়ার্ড। ঠিক আছে, আর আমার এখানে ক্রেডিট আছে কত সেটাও দেখাচ্ছি। আমি প্রথম অবস্থায় এখন পর্যন্ত কোনো কিছু ইউজ করি নাই, যার কারণে এখানে 10,000 ক্রেডিটই আছে। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে এই সাইডে দেখেন, ডান সাইডে, ডান সাইডে সেটিংসে আপনি অনেক জিনিসপত্র পাবেন। এই জিনিসপত্রগুলো আমি একটু নিচের থেকে দেখি। এটা হচ্ছে স্পিক বুস্টার, যেই ভয়েসটা জেনারেট হবে এটাকে একটু বুস্ট করবে ও। ঠিক আছে, তো সো এটা থাকুক এখানে। তারপরে হচ্ছে হলো গিয়ে কত MP3 হবে, আমরা MP3 চাচ্ছি। এই দেখেন MP3, তারপরে হচ্ছে WAV মানে ওয়েব যেটাকে বলে, সেটারও হচ্ছে বিভিন্ন ভার্সন দিয়ে দিছে। তো আমাদের যেটা আছে এটাই আমরা আপাতত রাখি। হ্যাঁ, এরপরে দেখেন আপনার স্টাইল, তারপরে সিমিলারিটি, স্ট্যাবিলিটি, স্পিড সব কিছু আছে। এটা হচ্ছে যার যার ইচ্ছা মতো আপনি যখন ইউজ করবেন তখন চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, স্পিড স্লো, ধরেন এখানে যে এটা স্লো আছে, যদি স্লো এইখানে নিয়ে আসেন একেবারে স্লোলি স্লোলি কথা বলবে। আপনি যদি একেবারে এই সাইডে নিয়ে আসেন ডান সাইডে, তাহলে হচ্ছে ফাস্টের কাছে চলে যাবে, তখন ফাস্ট ফাস্ট কথা বলবে। যখন মিডল পয়েন্টে থাকবে তখন নর্মাল ভাবে কথা বলবে, বেশি স্লো না বেশি ফাস্টও না। স্ট্যাবিলিটি, ভিডিওটা কতটুকু স্ট্যাবল হবে এটা হচ্ছে এখানে। সিমিলারিটি, লো হবে হাই হবে, যা হোক যা আছে আমার এই কয়টা এরকম থাকুক। এবার দেখেন এখানে হচ্ছে আপনি মডেল কোনটা ইউজ করবেন। এখানে আমরা মডেল একটু ক্লিক করি, কতগুলো মডেল আছে, একটা হচ্ছে 11v3, একটা হচ্ছে 11 মাল্টিল্যাঙ্গুয়াল V2। ঠিক আছে, আরেকটা হচ্ছে 11 ফ্লাশ V2.5। এখন এইগুলার এক একটার এক এক রকম কাজ আছে। কি কাজ আছে দেখেন, এখানেই লেখা আছে দ্য মোস্ট এক্সপেন্সিভ মডেল সাপোর্ট 70+ ল্যাঙ্গুয়েজেস, মানে এই মডেলে আপনি হচ্ছে 70+ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। ওই 70টার মধ্যে হচ্ছে লোক আপনি ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে তারপরে আপনার অডিওটা আপনি জেনারেট করতে পারতেছেন। হ্যাঁ, রিকোয়ার মোর প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেন আওয়ার প্রিভিয়াস মডেল, মানে এখানে যখন আপনি কাজ করবেন 11v3-তে তখন আপনার প্রম্পটটা খুব ভালো করে দিতে হবে। প্রম্পট যদি আপনি খুব ভালোভাবে না দেন তাহলে ও খুব ভালো হচ্ছে ইয়ে জেনারেট করে দিতে পারবে না, আপনাকে ভয়েস জেনারেট করে দিতে পারবে না। হ্যাঁ, সিম্পল প্রম্পটে আর কি তেমন ভালো রেজাল্ট আপনি পাবেন না, এটাই বুঝাইছে। তারপরে হচ্ছে যেটা আছে 11 মাল্টিলিঙ্গুয়াল V2, এখানে হচ্ছে দেখেন আওয়ার মোস্ট লাইফ লাইক ইমোশনালি রিচ মডেল মুড ইন 29 ল্যাঙ্গুয়েজ, মানে 29টা ল্যাঙ্গুয়েজে কাজ করবে। কিন্তু এখানে আপনার কাছে কি হবে জানেন, ওই ভয়েসটাকে মনে হবে ওই যে কি বলে লাইফ লাইক ইমোশনালি রিচ যেটা বলছে, মানে আপনার কাছে মনে হবে সত্যি সত্যি মানুষ কথা বলতেছে, কিছুটা এই টাইপের করার চেষ্টা করছে। হ্যাঁ, একটা হিউম্যান ফিল, হিউম্যান টাচ দেওয়ার চেষ্টা করছে এইটাতে, এই মডেলে। বেস্ট ফর ভয়েস ওভার, অডিও বুক, পোস্ট প্রোডাকশন অর এনি আদার কন্টেন্ট ক্রিয়েশন নিড। আপনি কোনো যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এইটা খুব ভালোভাবে ভালো কাজ করে। হ্যাঁ, যখন ভয়েস ওভার দিচ্ছে তখন একটা ভয়েস ওভারে কি একটু মানুষ মানুষ ভাব হইলে, হিউম্যান হিউম্যান ভাব হইলে ওটা শুনতে ভালো লাগে। ঠিক আছে, এই জন্য এই মডেলটা আপনি তখন ইউজ করতে পারবেন। অডিও বুক, যখন একটা 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 মানুষ অডিও বুক পড়ে বা শোনে, অডিও বুক তো শোনে সাধারণত, তখন তার কাছে যদি রোবোটিক রোবোটিক লাগে তখন শুনতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু যদি মনে হয় না একটা মানুষ রিয়েলি একটা বই পড়তেছে, সেটা আপনি শুনতেছেন, তখন আপনার কাছেও ভালো লাগবে, কারণ এটা ইমোশন হচ্ছে হলো গিয়ে, সে একটা মানুষ যখন পড়বে ইমোশনটা হচ্ছে ঠিক রেখে পড়ে বইয়ের। একটা রোবট যখন পড়ে তখন কিন্তু ইমোশনটা অত বেশি ঠিক রেখে পড়তে পারে না। এই জন্য এই এই ইয়েটা মডেলটা বেস্ট। ঠিক আছে, আরো যেটা আছে পোস্ট প্রোডাকশন, এনি আদার কন্টেন্ট ক্রিয়েশন। ঠিক আছে, আর এরপরে যেটা আছে 11। আচ্ছা, যাওয়ার আগে আমি কি খুব দ্রুত কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন?
জি আপু, বোঝা জি, যায় সব। বুঝতেছি আপু। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে 11 ফ্ল্যাশ V 2.5, আওয়ার আল্ট্রা লো ল্যাটেন্সি মডেল, মানে এটা হচ্ছে হলো গিয়ে সবচেয়ে লো হচ্ছে কাজকর্ম করে। তাই এটা কেউ চুজ করে না, এটা চুজ করার দরকারই নেই, আমরা এই দুইটার মধ্যে থেকে চুজ করব আপাতত, যেহেতু আমাদের স্টোরি, হ্যাঁ এটা আমাদের একটা গল্প না, সো আমি V 2টাই চুজ করলাম। এরপরে আসে হচ্ছে ভয়েস, আপনি কার ভয়েস নেবেন? এখানে দুনিয়ার যত কিছু আছে, অনেক 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 ভয়েস আছে, এখন এত এত ভয়েস শুনে শুনে দেখাটাও একটু বিরক্তিকর। হ্যাঁ, তো আমরা একটু কাজ করতে পারি কি, একটু ফিল্টার করতে পারি। কিভাবে ফিল্টার করব দেখেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলাম। অ্যাকসেন্টটা কি হবে? আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, কানাডা, ইন্ডিয়ান। ধরেন যদি আমরা বাংলাদেশি মানুষজন, হ্যাঁ, আমাদের একটু আমেরিকান অ্যাকসেন্ট অথবা ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে একটু ঝামেলা হতে পারে, কিন্তু ইন্ডিয়ান অ্যাকসেন্ট বুঝতে কিন্তু ঝামেলা হয় না। ধরেন ফান, যেহেতু আমরা এটা শিখতেছি, আমরা একটু ইন্ডিয়ান অ্যাকসেন্টেই নেই, সে ইংলিশে বলবে কিন্তু ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলবে। ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরিতে দেখেন ন্যারেশন, কনভার্সনাল, কি আছে দেখি, আমি একটু আমার লেখাটা পড়ি, দাঁড়ান। এভরি মর্নিং জাস্ট বিফোর সানসেট ওল্ড রাহিম চাচা লিট এ স্মল অয়েল ল্যাম্প বিসাইড দ্য রিভার, নো ওয়ান নো ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে। কনভারসেশন হচ্ছে না, ক্যারেক্টার অফ নাই, সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্ট, অ্যাডভার্টাইজ, এডুকেশনাল, বর্ণনা করতেছেন, তাহলে ন্যারেশন দিই। এই কে কথা বলতেছেন? ওকে। তারপরে হচ্ছে জেন্ডার, এই যে কথাটা বলতেছে, এটা কি ছেলে বলতেছে না মেয়ে বলতেছে? ধরেন আমি একজন মেয়ে চুজ করলাম, এবার কত বছর বয়সী সে কথা বলতেছে, সে কি ইয়াং কোনো মানুষ কথা বলতেছে, মিডল এজ না ওল্ড? ধরেন ইয়াং দিলাম। এখন এই যে আমার এই যে ফিল্টার করলাম, এই ফিল্টারের সাথে মিলে এমন যত ভয়েস আছে সেগুলাই শুধু সামনে এনে দিছে, যেইগুলা মিলে না ওইগুলা দেয় নাই। ঠিক আছে, এর মধ্যে থেকে এবার আপনি দুই চারটা দেখেন, দেখে হচ্ছে লোকে বাছাই করতে পারবেন। আমরা একটু শুনি। আরে ওরাই নিয়ে নিচ্ছে, ধ্যাত্তেরি, এটা আমার চুজ চুজ করা হয়ে গেছে শোনার জায়গায়। As you breathe out, imagine your mind becoming a little quieter, like water slowly settling. ওটা ভালো লাগতেছে না, এটা দেখি তো। Don't you think it's funny? We chase the wrong things all our lives, আনিকা, only to find the truth in a এই এটা ভালো লাগতেছে, এটা নেই, হ্যাঁ, এটা অ্যাড হচ্ছে। এখন আনিকার ভয়েসটা তো আমরা নিলাম, নেওয়ার পরে এবার হচ্ছে দেই জেনারেট স্পিচ, দেখি কি জেনারেট করে। The lamp by the river. Every evening, just before sunset, old Rahim Chacha lit a small oil lamp beside the river. No one knew why. The village children believed he was guiding lost spirits. The fishermen said it was for good luck. Some thought he had simply grown lonely with age. But Rahim Chacha never explained. The river flowed quietly past the village, carrying stories from distant places. Once, Rahim had been a boatman who traveled far beyond the horizon. He knew storms, laughter, markets full of noise, and nights filled with songs under open skies. আচ্ছা, এখন এটাকে আপনি শেয়ার করতে পারবেন, এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, ভয়েসটা যে জেনারেট হইলো, ভয়েস জেনারেশন শুনে আপনার কাছে কেমন লাগলো এটা বলেন। জি রোবোটিক আপু। মনে হইছে? উম, না না, মানে একবারে অ্যাকচুয়াল মানুষের মনে হয়নি, কিন্তু আবার রোবটিকও মনে হয়নি। হ্যাঁ, মোটামুটি। অনেকটা বেটার, তাই না? এখন ধরেন জি আপনার হচ্ছে একটা চ্যানেল আছে বা একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে, অথবা আপনার কোনো একটা কাজ করা লাগবে, হ্যাঁ, যেটার জন্য আপনার আসলে হচ্ছে একটা ভয়েস ওভার দিতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন না ভয়েস ওভার দিতে। অনেকের থাকে না, রেগুলার কাজ থাকতে পারে, বা রেগুলার না থাকলেও যে কোনো একটা প্রজেক্টের জন্য তার নিজের হচ্ছে ভয়েস লাগবে। এরকম হয় না যে নিজের ভয়েস লাগবে? তো নিজের ভয়েস যদি আপনার লাগে, আপনি এখানে নিজের ভয়েসও ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন, এই যে ভয়েস অপশনটা, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সপ্লোর আর একটা হচ্ছে মাই ভয়েসেস। মানে হচ্ছে এখানে আমার ভয়েস হচ্ছে যেগুলো আমি পছন্দ করি বা যেগুলো আমি ক্রিয়েট করি, সেগুলো আমি এখানে রেখে দিতে পারবো। ঠিক আছে, আপাতত আমরা এক্সপ্লোরে রাখলাম।
রাখার পরে দেখেন এইখানে আমি একটু এই যে ভয়েসেস বা ডান সাইডে ভয়েসেস অপশন আছে, এখানে যাই। এখান থেকে আপনাদেরকে দেখাই। ভয়েসে আসার পরে এখানে দেখেন দুটা কাজ করতে পারবো আমরা। সেটা হচ্ছে একটা হলো গিয়ে এই যে এখানে যেই ভয়েসগুলো আছে এখান থেকে নিজের মতো করে আমরা ভয়েস চুজ করতে পারবো। আইকনিক ভয়েস, হ্যাঁ, এই যে এই সব আইকনিক ভয়েস হচ্ছে হলো গিয়ে ওরা রেখে দিছে, এইগুলাটা চুজ করে আমরা কাজ করতে পারবো। এইসব মানুষদের ভয়েস চুজ করে করে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, এছাড়া হচ্ছে হলো গিয়ে এখানে দেখেন অ্যারাবিক, বুলগেরিয়ান, চাইনিজ এখান থেকে আমি চুজ করতে পারবো। চেক, ড্যানিশ, হাবিজাবি, ডাচ, যা যা আছে। এছাড়া হচ্ছে এই যে এখান থেকে ওরা টপ রেটেড যেগুলো আছে, মানুষ বেশিরভাগ মানুষ পছন্দ করে ওই টাইপের ভয়েস গুলাকে এখানে সামনে এনে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কত 85,000 মানুষ, 85,000-এরও বেশি মানুষ হচ্ছে এটাকে পছন্দ করছে। এটা হচ্ছে 1,94,000-এরও বেশি মানুষ হচ্ছে এটা পছন্দ করছে। এরকম ডিফারেন্ট, বেশিরভাগ মানুষ যেই জিনিসটাকে, যেই ল্যাঙ্গুয়েজটা, সরি ল্যাঙ্গুয়েজ বলছে না, যেই ভয়েসটাকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে এখানে টপে এনে রেখে দিছে। এখান থেকে চুজ করে আপনি হচ্ছে এখান থেকে যদি এই যে প্লাসে ক্লিক করেন তাহলে এটা মাই ভয়েসে চলে যাবে। হ্যাঁ, আপনার যে কালেকশন আছে সেই কালেকশনে হচ্ছে এই যে মাই ভয়েসেস অপশন, এই এই যে দেখেন এখানে চলে আসছে। এখান থেকে আপনি ভয়েস এক্সপ্লোর করে করে তারপরে ওখানে নিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। এখান থেকে আবার ভয়েস ইয়ে করার কি বলে চুজ করারও কিছু ফিল্টার আছে। এই যে দেখেন ফিল্টারে যদি আমরা আসি, ধরেন আমি একটা বাঙালি ভয়েস নিব। বাঙালি, বাঙালি বলতে ইন্ডিয়ান বাঙালি ওরা ধরে নিছে। হ্যাঁ, বাংলাদেশে এখন পর্যন্ত পাত্তা দিচ্ছে না। তারপরে হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট হচ্ছে এটা বা নাই, এখানে অ্যাকসেন্ট নাই। আমি যদি ধরেন ইংলিশ চুজ করতাম তাহলে হয়তো অ্যাকসেন্ট থাকতো, অথবা এটা হচ্ছে পেইড ভার্সনের জন্য এমনও হইতে পারে। দেখি তো ইংলিশ চুজ করি, এই তো আছে। হ্যাঁ, অ্যাকসেন্ট এখন আছে অ্যাকসেন্ট, যে আপনি কোন অ্যাকসেন্টে কাজ করতে চান। কিন্তু আমি যখন হচ্ছে বাংলা নিচ্ছি তখন ও আমাকে অ্যাকসেন্ট দিচ্ছে না। যাক, না দেখ, বাংলাটা শুধু বাংলাই থাকুক। এরপরে ও বলতেছে তুমি কি ধরনের কাজ করতে চাচ্ছো, কনভার্সনাল, ন্যারেশন, ক্যারেক্টার, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ধরেন আমি ক্যারেক্টারটা চুজ করলাম। বা অ্যাডভার্টাইজমেন্ট, যেটার জন্য, ক্যারেক্টারের জন্য নাই এখানে। ন্যারেশনের জন্য দেখি কোনো ভয়েস আছে কিনা, নাই। কনভার্সনালের জন্য ভয়েস নাই, সোশ্যাল মিডিয়ার জন্য নাই, এডুকেশনাল নাই, অ্যাডভার্টাইজমেন্ট নাই, এন্টারটেনমেন্ট নাই। এগুলো সব বাদ দিয়ে যদি আমি শুধু ধেত্তেরি আবার বাংলা চুজ করি দেখি। বেঙ্গলি ভয়েস নাই কেন? বেঙ্গলি ভয়েস তো থাকে। আচ্ছা, ওখান থেকে আমরা দেখবো না কোনোটা বেঙ্গলি ভয়েস আছে কি নাই, ঠিক আছে। এটা আপাতত থাকুক। এখান থেকে এইগুলা দিয়ে আপনি ফিল্টার করে রাখতে পারবেন। এবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন ক্রিয়েট ভয়েস। ক্রিয়েট ভয়েসে যখন আমরা ক্লিক করছি তখন কয়েকটা জিনিস আসছে সামনে। প্রথমত ভয়েস ডিজাইন। ভয়েস ডিজাইন মানে হচ্ছে হলো গিয়ে আপনি কোনো একটা প্রম্পট দিবেন। প্রম্পট দিবেন যে আমার এই টাইপের একটা ভয়েস দরকার। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে একটা রাগী রাগী ভয়েস দরকার, বা আপনার একটা হাস্য উজ্জ্বল ভয়েস দরকার। ঠিক আছে, তো আপনি একটা ভয়েস ডিজাইন করতে চাচ্ছেন। সেই ভয়েসটা দিয়ে আপনি হচ্ছে আপনার স্টোরিটাকে শোনাবেন। তখন আপনি এখানে একটা প্রম্পট লিখে দিবেন, ও সেই টাইপের একটা ভয়েস ডিজাইন করে দিবে। চলেন আমরা একটু হচ্ছে চ্যাট জিপিটি দিয়েই একটা প্রম্পট লিখি। আই ওয়ান্ট টু ক্রিয়েট আ, অথবা ক্রিয়েট না দিয়ে ডিজাইন দিই, ডিজাইন ভিডিও ভয়েস, হুম, ইউজিং ইলা এই 11-এর মধ্যে কি ভি এর পরে কি এ ছিল না ই ছিল? ই এল ই ভি ই ছিল। ভি এল হ্যাঁ, 11, BEN। হ্যাঁ 11 এল এ বি, ল্যাবস, ইউজিং 11 ল্যাবস। তারপরে আবার ভুল দেখায় কেন? আর দেখাক। আই ভয়েস ইউজিং 11 ল্যাবস ফর দিস স্টোরি, রাইট PROMPT prompt for me.
ও যা দেয়, হ্যাঁ, ভালো দেখ মন্দ দেখ, আমি জাস্ট আপনাদেরকে অপশনটা এক্সপ্লোর করে দেখানোর জন্য হচ্ছে হলো গিয়ে ওকে বলতেছি যে তুমি একটা ভয়েস আমি জেনারেট করব। দেখি ও করে, বাবারে কত বড় দিয়ে দিছে। যাই দিছে নেই এটাই। আর আগের যেটা আছে সেটাকে আমি একটু কেটে দেই, কেটে দিয়ে এখানে এটারে দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে এই এই ভয়েসটা জেনারেট করার জন্য এত বড় একটা প্রম্পট দিছি, 350 ক্রেডিট চলে যাবে। ঠিক আছে, এখানে কিছু সেটিংসও আছে, আপনি চাইলে যে এই সেটিংস গুলাও দেখতে পারেন, তার ভয়েসটা কি লো ইয়েতে হবে, হাইয়ে হবে, লাউডনেস হবে, কোয়াইট থাকবে, কি রকম থাকবে না থাকবে। ঠিক আছে, তো আমি আপাতত সেটিংস এ কিছু করব না, জাস্ট প্রম্পট অনুযায়ী জেনারেট ভয়েস দিলাম। Ah, my friends, come closer. Let me tell you a story. আচ্ছা, এটা একটু পজ করি, পজ করে আমি আপনাদেরকে দেখাই আমি যেরকম চাইছি, হ্যাঁ, মানে আমাদের চ্যাট জিপিটি যেরকম দিছে সেই অনুযায়ী হচ্ছে হলো গিয়ে ও একটা ভয়েস ক্রিয়েট করছে, কিন্তু একটা করে নেই, ও অ্যাকচুয়ালি তিনটা করছে। তিনটা স্যাম্পল আমাদেরকে দিছে, তিনটার মধ্যে থেকে আমরা চুজ করতে পারবো। তো প্রথমটা যা শুনাইছে আমার আসলে ভালো লাগে না, দ্বিতীয়টা শুনি আমরা। Ah, my friends, come closer. Let me tell you a story. It was a time when the evenings stretched long. আচ্ছা, 3 নাম্বারটা শুনি একটু। Ah, my friends, come closer. Let me tell you a story. আমার মনে হয় 2 নাম্বারটা বেটার, আপনাদের কাছে কোনটা বেটার মনে হচ্ছে? জি আপু, 2 নম্বরটাই। 2 নাম্বারটাই দিয়ে বেশি Ah, ঢং my করে নাই। friends, come closer. হ্যাঁ, এটাই দেই সিলেক্ট ভয়েস। এবার এটারে বলছে হচ্ছে আপনি একটু নাম লিখে দেন। আহ স্টোরি, স্টোরি ভয়েস, ঠিক আছে, এটা দিলাম আমি আমার মতো নাম। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ থাকবে? বাঙালি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, আপাতত ইংলিশ দেই। অ্যাড লেভেল, অ্যাকসেন্ট কোন অ্যাকসেন্টে হবে? ইন্ডিয়ান অ্যাকসেন্ট দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে আপনি আরো কোনো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। জেন্ডার কি, এজ কি, জেন্ডার কত, জেন্ডার মেল, অবভিয়াসলি মেল রাখলাম, বা ফিমেলও রাখতে পারি, ফিমেল। অ্যাড লেভেল, এজ, এজ হচ্ছে কি হবে, ওই যে বলছিলাম ইয়াং এজ, ইয়াং এজই দিলাম। ঠিক আছে, দিয়ে এই ভয়েসটাকে এবার আমরা সেভ ভয়েস দিলাম। আচ্ছা, মেক দ্য প্রম্পট prompt within 500 ক্যারেক্টার। ক্যারেক্টার বানান ভুল, দুনিয়ায় যত যাই করি না করি বানান ভুল আর শেষ করতে পারলাম না আমি। মেক দ্য প্রম্পট উইদিন 500 ক্যারেক্টার। ঠিক আছে, এটারে বাদ দিলাম, এই যে এখানে দিলাম, দিয়ে এবার সেভ ভয়েস। আচ্ছা, এবার আমরা মাই ভয়েসে যাই, দেখি এই যে দেখেন স্টোরি ভয়েস, এটাকে আমরা একটু শুনি, হ্যাঁ, এটা শুনি। Ah, my friends, come closer. Let me tell you a story. It was a time when the evenings stretched long and the air. আচ্ছা থাকুক, যা আছে এটাকে এবার কিভাবে আপনি ইউজ করবেন চলেন আমরা হচ্ছে আমাদের টেক্সট টু স্পিচে যাই। এই যে এখান থেকে যেটা আমরা আগের বার নিছিলাম এটা তো ভালো, ঠিক আছে, আমরা একটু মাই ভয়েসে যাই। মাই ভয়েসে গিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে এবার হচ্ছে জেনারেট স্পিচে দেই, দেখি। The lamp by the river. Every evening, just before sunset, old Rahim Chacha lit a small oil lamp beside the river. No one knew why. The village children believed he was guiding lost spirits. The fishermen said it was for good luck. Some thought he had simply grown lonely with age, but Rahim Chacha never explained. The river flowed quietly past the village, carrying stories from distant places. Once, Rahim had been a boatman who traveled far beyond the horizon. He knew storms, laughter, markets full of noise, and nights filled with songs under open skies. দেখছেন
আমরা যেটাকে বানাইছি, ধরেন ভয়েসটা যদি শুনতে খারাপও হয় সেটা আমাদের দোষ, কারণ কি আমরা এটা বানাইছি, বুঝতে পারছেন? তো আমরা যা বানাইছি সেইটাই হচ্ছে, সেই ভয়েসটা ইউজ করে আপনি করতে পারতেছেন। এবার আরেকটা জিনিস দেখাই, মাই ভয়েসে যাই, এখান থেকে যে ক্রিয়েটে যখন আমি দিলাম, ঠিক আছে, এই যে এখানে দেখেন এই প্লাসে ক্লিক করেছি, মানে আমি ভয়েস ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি সরাসরি ওখানে যাইতেও পারেন, আবার এখান থেকে প্লাসেও ক্লিক করতে পারেন। প্রথম ডিজাইন যেটা ছিল ভয়েস ডিজাইন, এটা আমরা দেখে ফেলছি। এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন, তারপরে হচ্ছে প্রফেশনাল ভয়েস ক্লোন, এটা হচ্ছে প্রো যারা ইউজ করে তাদের জন্য। ভয়েস রিমিক্সিং, এরপরে হচ্ছে ভয়েস লাইব্রেরি। ভয়েস লাইব্রেরি না, যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন যেটা আছে এটাকে দেখবো। দেখেন এখানে দুই ধরনের কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি নিজে কোনো একটা ভয়েস রেকর্ড করবেন, রেকর্ড করার পরে সেই রেকর্ডিংটা এখানে দিয়ে দিবেন আপনি, ঠিক আছে, 1 মিনিট 2 মিনিটের রেকর্ড করবেন, বা হচ্ছে এই যে দেখেন, ও সরি, ও বলছে মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ড লাগবে। অথবা যদি আপনার কাছে রেকর্ড করা না থাকে তাহলে এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন। রেকর্ড করে হচ্ছে হলো গিয়ে ওকে দিবেন আপনার ভয়েসটা। এরপরে আপনি যা স্পিচ দিবেন সেটা আপনার ভয়েসে হচ্ছে হলো গিয়ে আপনি একটা টেক্সট দিলে সেই টেক্সটটা আপনি আপনার ভয়েস দিয়ে জেনারেট করতে পারবেন অডিওটা, ঠিক আছে। ধরেন আমি রেকর্ড দেই, মাইক্রোফোন এনেবল করলাম। Avoid avoid noisy environment. Background sound interfere with recording quality result. Check microphone quality. Try external unit or headphone mics for better audio capture. Use consistent equipment. Don't change recording equipment between samples. I think 10 সেকেন্ডের বেশি হয়ে গেছে। আচ্ছা, 30 সেকেন্ড করতে হবে। আর কি কি বলবো, ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন, আপলোড অডিও। নিয়ে নিছে। নেক্সট কি বলে দেখি। চলেন নাম দেই, মাই VOICE, মাই ভয়েস, আমার ভয়েস এটা, ঠিক আছে। বেঙ্গলিতে দিলাম, অ্যাকসেন্ট স্ট্যান্ডার্ড, ফিমেল, এজ মিডল এজ, ডিসক্রিপশন লাগবে না, সেভ ভয়েস, আচ্ছা এগ্রি করি নাই। এর জন্য আবার টাকা চাইতেছে। আচ্ছা, টাকা যেহেতু চাইতেছে, আমি ভয়েসটা করে আপনাকে দেখাইতে পারলাম না, বাট কিভাবে করতে হয় সেটা হচ্ছে লোকে দেখাই দিলাম। এটা এখন যদি আপনি সেভ দেন, যদি আপনার আর কি পেইড প্ল্যান হইতো তাহলে সেভ দিলে হয়ে যেত। আমি প্রসেসটা আপনাকে দেখাই দিছি, ঠিক আছে, এই প্রসেসটা করলে হয়ে যাবে কাজ। দেন হচ্ছে ওটাকে আবার ওই যে ওই অপশন থেকে, মাই ভয়েস অপশন থেকে হচ্ছে এই যে এখানে যখন আসবেন মাই ভয়েসেস এখানে পেয়ে যাবেন, সেভ হইলে, সেভ হলে এখান থেকে আপনি ওটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আহ আচ্ছা, মাই ভয়েসের পরে এরপরে দেখেন আমরা এরপরে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে হলো গিয়ে সাউন্ড ইফেক্ট। হ্যাঁ, টেক্সট টু স্পিচেও আরেকটা জিনিস আছে, দাঁড়ান একটু খুঁজে বের করি, কি জানি দেখাইতে চাইছিলাম এটাকে একটু। আচ্ছা, সাউন্ড ইফেক্টে যাই, আমরা দেখি। সাউন্ড ইফেক্ট হচ্ছে যখন আপনি একটা ভিডিও এডিট করেন, যারা ভিডিও এডিট করেন তারা বলতে পারবেন, বিভিন্ন ভিডিওর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড অ্যাড করতে হয়। হ্যাঁ, তো অনেক সময় যারা হচ্ছে ক্রিয়েটর থাকে তারা নিজেরা হচ্ছে হলো গিয়ে সাউন্ড ইফেক্ট খুঁজে খুঁজে গুগল থেকে এখান থেকে ওখান থেকে খুঁজে আনতে খুবই কষ্ট হয়, অনেক সময় হচ্ছে হলো গিয়ে কপিরাইট ইস্যু হয়ে যায়। যার কারণে এখানে নিজের মন খুশি মতো সাউন্ড ইফেক্ট আপনি হচ্ছে হলো গিয়ে বানাইতে পারবেন, অথবা এখানে আগের বানানো আছে সেগুলাকেও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে ইয়ের দরকার নাই, ফুট স্টেপ, এটা একটু শোনেন। 11 Labs. তোর ফুট স্টেপ তার কত বেশি শোনাও যায় না, দাঁড়ান একটু বেশি সাউন্ডে শোনা যাবে ওরকম কিছু দেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেন। 11 Labs. 11 Labs.
দেখছেন এখান থেকে 11 ডিফারেন্ট ডিফারেন্ট labs. হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে মিউজিক নিতে পারেন। এখন আমার এগুলোর দরকার নেই 11. ওর 11 লাভস শোনার। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে একটা কোনো এই অ্যানিমেলসে যাই দেখি, পেঙ্গুইন, বার্ড, এটা নেই। 11 labs. শুনছেন? এরকম আপনি যদি কোনো সাউন্ড হচ্ছে ক্রিয়েট করতে চান, তখন হচ্ছে এই যে যেমন যেমন ধরেন এটা আছে রেইন অন উইন্ডো, ঠিক আছে, দেখি একটা আসে কিনা। জেনারেট হচ্ছে, দেখেন 4টা অপশন দিছে বৃষ্টি করে। বৃষ্টিটাও জানলায় পড়তেছে। এবার ধরেন আপনি অন্য কিছু, হ্যাঁ, সাউন্ড ইফেক্ট কোন কিসের সাউন্ড ইফেক্ট বানাবো, আমাকে একটা অপশন দেন না, আমি না খুঁজে পাচ্ছি না। দাঁড়ান 1 সেকেন্ড, না থাক পরে। জঙ্গলের মধ্যে যে নদী থাকে না, সেই নদীর হচ্ছে হলো মানে জঙ্গলেরও কিছু ইফেক্ট থাকবে, নদীরও কিছু থাকবে, বুঝতে পারছেন? দেখি এবার এটা দেই। 50 ক্রেডিট যাবে এটার জন্য, দেখি। দেখছেন? এটা 1 সেকেন্ড 1 সেকেন্ড করে আছে, আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে এটা আমার হচ্ছে 5 সেকেন্ডের দরকার। ফ্রি বলে দিচ্ছে না 5 সেকেন্ড। ও আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমি ডিউরেশন সেট করি নাই, দেখি এখান থেকে ডিউরেশন একটু সেট করে দেই। এখান থেকে 5 সেকেন্ড দেই আমি। এই যে দাঁড়ান, এবার 5 সেকেন্ড হবে আশা করা যায়। এই যে হ্যাঁ, এবার হয়েছে 5 সেকেন্ড। এখান থেকে ডিউরেশনটা সেট করে দিছি, এবার হয়েছে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন, আপনার ফেভারিটেও রেখে দিতে পারেন, অ্যাড টু ফেভারিট, ধরেন আমি এটা রাখলাম, এটাকে ডাউনলোড করলাম, MP3 তে ডাউনলোড করি আমি, ডাউনলোডে দেই। ডাউনলোড কি হয়েছে না? ও হয়েছে, এই যে একটু সময় লাগছে, হয়ে গেছে ডাউনলোড। ঠিক আছে, তো এটা গেল সাউন্ড ইফেক্ট। এরপরে হচ্ছে হলো গিয়ে, আচ্ছা ইমেজ এন্ড ভিডিও, এটা মনে হয়, আচ্ছা আসছে যেহেতু সামনে দেখায় ফেলি যান। আরে বাপুরে, এখান থেকে ইমেজ জেনারেট করব, হ্যাঁ, দেন ওরে দিয়েই প্রম্পট লেখাই, আই ওয়ান্ট টু জেনারেট ইমেজ ফর দ্য স্টোরি, রাইট, PROMPT, প্রম্পট। ওই গল্পটার জন্যই বলছি তুমি ইমেজ জেনারেট করে দাও আমাকে, হ্যাঁ। এটাই নেই, বা এটা নেই, সিন 1, ঠিক আছে। নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি ইমেজ, এটা দেখেন এখানে ইমেজ আছে, ইমেজের এখানে আমি আমার প্রম্পটটা দিলাম, দেওয়ার পরে এখানে আপনি টুলস কোনটা ইউজ করবেন দেখেন, এখানে অনেক অনেক টুলস আছে, অনেক অনেক বলতে হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে আছে। এই যে GPT-2 আছে, GPT Image 2 এটাও আছে, ন্যানো বানানা ট্রু, সি ড্রিম আছে, GPT 1.5, এই যে সি টিম 4.5, ক্লিং আছে, ফ্লেক্স আছে, ন্যানো বানানা প্রো, Gen 4 ইমেজ ফ্লেক্স, দুনিয়ার জিনিসপত্র আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে যেটা আমার এখানে সিলেক্ট করা আছে অলরেডি, আমি চাচ্ছি সেটাই সিলেক্ট করি। এরপরে রেশিও, দেখেন রেশিও আমার আসলে এখানে যেটা যে 16:9 এটাই এখানে সিলেক্ট করা আছে, সো আমি আর এটা চেঞ্জ করব না। এখান থেকে বলছে ভ্যারিয়েশন কোনটা চাই, কয়টা চাই আমরা, ঠিক আছে, ধরেন 4টাই আমি নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে ও বলছে অটোমেটিক্যালি ইমপ্রুভ শর্ট অর নিউ আনক্লিয়ার প্রম্পট। অটোমেটিক্যালি দরকার নাই, আমি হচ্ছে যেহেতু চ্যাট জিপিটি থেকে নিছি, চ্যাট জিপিটি ভালোই প্রম্পট লেখে, সো এটাকেই আমি দিয়ে দিলাম। আর পিছনের যেটা, এটা যে জেনারেট হইতে হইতে, ভাবছি অনেক সময় লাগবে, এই জন্য বলছি যে জেনারেট হইতে হইতে। পিছনের যে ইয়েগুলো দেখতেছিলেন, এটা হচ্ছে হলো গিয়ে ওদের লাইব্রেরিতে আছে, লাইব্রেরিটা আমরা একটু পরে দেখবো, ও সরাই যেহেতু নিয়েই আসছে।
এই যে দেখেন, চারটা ছবি হচ্ছে, আমরা এখান থেকে একটু দেখি। হ্যাঁ, ও এক এক করে দেখি। এই একটা আছে, আরে ভাই রে ভাই, তারপরে এই একটা আছে, নদীর ধারে ও হচ্ছে ল্যাম্প জ্বালাইতেছে, ঠিক আছে। তারপরে এই একটা আছে, আরেকটা কই, এই এই একটা আছে। এখন এই যে ছবিটাতে আমি ক্লিক করলাম, দেখেন এই ছবিটার মধ্যে ক্লিক করার পরে কিছু অপশন আসছে। ইউজ অ্যাজ রেফারেন্স, এটা হচ্ছে আপনি কোনো কিছু রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। আপ স্কেল ইমেজ, এই ইমেজটাকে আপনি হচ্ছে আরো আপ স্কেল করতে পারেন। রিক্রিয়েট, এটাকে আবার ক্রিয়েট করতে পারেন। ইউজ ইন লিপ সিঙ্ক, লিপ সিঙ্কে ইউজ করতে পারেন। আর হচ্ছে ক্রিয়েট ভিডিও। তো চলেন এখান থেকে আমরা একটু ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি। ঠিক আছে, এই যে দেখেন এতক্ষণ এখানে ইমেজটা সিলেক্ট করা ছিল, এখন ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে। আপনি যদি ধরেন হচ্ছে নিজের কোনো ছবি আছে, নিজের কোনো ছবি থেকে ভিডিও করতে চান, তখন হচ্ছে হলো গিয়ে আচ্ছা, এন্ড ফ্রেমের জন্য একটা ছবি চাইছে। ও আমি তাহলে একটা কাজ করি, আরেকটা ইমেজ জেনারেটই করি। হুম, আরেকটা ইমেজ আমি জেনারেট করি। ওই যে 2 নাম্বার সিনটা আমাদের যে ছিল না, সেই 2 নাম্বার সিনের একটা ইমেজ আমরা জেনারেট করি। তারপরে হচ্ছে হলো গিয়ে আমরা দুইটা ইমেজকে একসাথে ইউজ করব। কোনটা নিছিলাম যেন আমরা, কোনটা বেটার ছিল, এটা ছিল তাই না, এটাকে ডাউনলোড করি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আরেকটা ক্রিয়েট করব, এটাকে দিব হচ্ছে এন্ড সিনে। ভিডিও তখন হচ্ছে বেটার হয় যখন আপনি ওপেনিং সিন আর এন্ড সিন দুইটাকেই দিবেন, দুইটা যখন দিবেন ও মন মতো করে একটা ভিডিও জেনারেট করে দিবে। ফোর জেনারেশন ইন প্রোগ্রেস। ওকে, জেনারেটিং। কোনটাকে নেই বলেন তো, কোনটাকে নিলে বেটার হয়? এটাকে নেই। আর এখান থেকে এটার সাথে মিলতেছে কোনটা? শুধু শার্ট পরা তাই না, শুধু শার্ট পরা, এটাই মনে হয় মিলতেছে। এটা নেই। ঠিক আছে, এবার এটাকে দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ক্রিয়েট ভিডিও। ঠিক আছে, এন্ড সিন হচ্ছে, এন্ড ফ্রেম দেই, দাঁড়ান এখান থেকে এই যে যেটা একটু আগে আমি ডিলিট করছি, সরি ডাউনলোড করছি। কোনটা ডাউনলোড করছিলাম? 7:54, এটা দেখি তো। না এটা না, এটা না, এটা না, এটা না। দুইটা সেম সেম নিয়ে নিছি। এন্ড ফ্রেমের এটা 7:55, এটা নেই তো দেখি। ঠিক আছে, এবার এই দুইটা প্রম্পটকেই আমি দিই, কারণ এখানে একটা প্রম্পট দিলে ও কেমনে করে বুঝবে, দুইটা প্রম্পটই দিব। কি যে করতেছে সেটার দুইটা প্রম্পটই দেই। ঠিক আছে, এবার জেনারেটে ক্লিক করি। আহা, দেখছেন এত কষ্ট করার পরে যদিও আমারে বলে যে এটা প্রো, টাকা পয়সা দিতে হবে, তাহলে কেমনটা লাগে? খালি খালি টাইম নষ্ট করলাম না তাহলে? আচ্ছা, যা হোক, এখান থেকে আমি অপশনগুলো আপনাদেরকে দেখায় রাখি। এখান থেকে হচ্ছে আপনি ভিডিও জেনারেটের জন্য কোন কোন অপশনটা, কোন টুলটা ইউজ করতে চান, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টুল আছে। সি ডান্স, ভিও, ক্লিঙ্ক, দেখছেন, জেন। তারপরে হচ্ছে যে যেগুলো যেগুলো আসলে হচ্ছে মার্কেটে ভালো চলতেছে, ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাকচুয়ালি, সেগুলাকে রেখে দিছে। এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে রেশিও সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে রেজুলেশনও সিলেক্ট করতে পারবেন, 720, 1080, যেটা মন চায়। এখান থেকে ডিউরেশনও সিলেক্ট করতে পারবেন, একটা ইয়ের জন্য 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আপনি নিতে পারবেন। এখান থেকে অডিও হচ্ছে অন থাকবে না অফ থাকবে সেটাও সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এখানে ও আপনাকে কয়টা দিবে জেনারেশন, 2টা ভেরিয়েশন দিবে না 4টা ভেরিয়েশন দিবে, সেটাও আপনি বলে দিতে পারতেছেন। বলে দিয়ে যখন ওকে হচ্ছে ক্লিক করবেন, ও জেনারেট করে দেখাই দিবে আপনাকে। কিন্তু এখন আমাদের ফ্রি প্ল্যান, এই জন্য দেখাইতে পারলাম না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন আরো কিছু অপশন আছে এখান থেকে, যেমন মিউজিক অপশনটা দেখাই। এতক্ষণ এখানে যেটা দেখাচ্ছি এটা ছিল সাউন্ড ইফেক্ট, আর এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিউজিক অপশন। এখানে আপনি সিম্পল হচ্ছে, ওই যে ভাই ওই দিন একটা গানের নাম বলছিলেন না, গানটা যেন কি ছিল, আমাকে নামটা আবার বলেন তো।
চলো একবার ফিরছে। লিরিক্সটা নেই ওখান থেকে, ঠিক আছে? লিরিক্সটা নিয়ে ওরে ওরে দিয়ে একটা গান বানাই। আরে কি ব্যাপার, এত ফোন কেন আসতেছে? দাঁড়ান চলেন দেখি কি জেনারেট করছে ও। দেখেন, ইন্ট্রো, ভার্স ওয়ান, কোরাস, ভার্স টু, কোরাস, ব্রিজ, ইনস্ট্রুমেন্টাল সবকিছু ভাগ ভাগ করে দিছে। যারা হচ্ছে হলো গিয়ে ওই যে ইয়ে করে না, আর্টিস্ট আছে যারা, তারা এটারে খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবে যে কোন জায়গায় কি চেঞ্জেস করা লাগবে। আপনি আমি আসলে The এটা autumn leaves still fall the same, এটা কি দিচ্ছে? but the path we আমি বোধহয় হচ্ছে হলো গিয়ে ওই যে ইয়ে চেঞ্জ করতে বলছিলাম যে, তখন ও চেঞ্জ করে ফেলছে, বুঝছেন? হ্যাঁ রে, দাঁড়ান, যেটারে চুজ করছিলাম সেটারে আবার দেই, আর কোনো কিছু না ক্লিক করে। উফ, ফ্রিতে একবার দিছি, ও নিয়ে নিছে। 900 ক্রেডিট ছিল, ও আমার ক্রেডিট শেষ, 900 ক্রেডিট নাই, এই জন্য ও টাকা চাচ্ছে। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো না, ঠিক আছে? যদিও আমার মনে হয় দেখানোর কি আসলে দরকার আছে, আপনারা করতে পারবেন না এরকম? আচ্ছা, তাহলে একটা করে আমাকে দেখায়েন, যদি না করতে পারেন তাহলে আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দিব। তখন পর্যন্ত হয়তো আমার ক্রেডিট হচ্ছে বা রিফিল হবে, অথবা আরেকটা অ্যাকাউন্ট খুলে তারপরে দেখাই দিব, ঠিক আছে? এরপরে আরো ইয়ে কিছু টুলস আছে, তার মধ্যে যেটা আমার দেখানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে ডাবিং। আমি এটা দেখাইতে না পারলেও, যেহেতু আমার এখন ক্রেডিট শেষ, আমি একটু বলে দেই ডাবিংটা কি জিনিস। হ্যাঁ চলেন। ডাবিংটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, ভিডিওটা হচ্ছে কোনো চাইনিজ ভাষায় বা কোনো ইংলিশ ভাষায় বা হচ্ছে ধরেন জাপানিজ ভাষায়। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওটাকে হচ্ছে ডাব করে বাংলায় করতে। যেমন এখনকার দিনে দেখবেন ইউটিউবে বা ফেসবুকে অটোমেটিক ডাব হয়ে যায়। অটোমেটিক ডাব হয়ে যায় কিরকম? ধরেন একটা অন্য ভাষার হিন্দি একটা ভিডিও আপনার সামনে বাংলায় আসতেছে, ইংলিশ একটা ভিডিও আপনার সামনে বাংলায় আসতেছে। আপনি যেই রিলিজনের মানুষ বা যেই রকম ভাষায় আপনি শুনেন, সেইটাতে হচ্ছে হলো গিয়া ও অটোমেটিক ডাব করে দেয়। আমার এটা খুবই বিরক্ত লাগে। কারণ হচ্ছে আমি যেই ভাষার ভিডিও ওই ভাষায় শুনতেই হচ্ছে আমি আমার ভালো লাগে। ইংলিশ হলে আমি ইংলিশেই শুনবো, আমার ডাব করা লাগবে না। আমার ডাবটা পছন্দ না আসলে। আর হিন্দি হলে আমি হিন্দিতেই শুনবো, কারণ আমি এগুলো পারি, এই ভাষা তো আমি বুঝি, তাই না? এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো এইখানে হচ্ছে আপনি ওই টাইপের একটা ভিডিও এনে, ধরেন একটা ভিডিও যেটাতে হচ্ছে হলো অন্য কোনো ভাষায় কথা বলতেছে, সেটা এনে এখানে দিতে পারবেন। দেওয়ার পরে ওইটাকে ও ডাব করে দিবে। কয়েক সেকেন্ড পর্যন্ত হচ্ছে হয়তো ইয়ে, দেখি ক্রিয়েটেড মি লাগবে না, ক্রিয়েটেড ডাব, এটাতে ক্লিক করি, ঠিক আছে? এখন এখানে এই যে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করে আপনাকে নাম ধাম দিয়ে দিতে হবে। ভিডিও কি আমার কাছে আছে কোনো কিছু? আচ্ছা, এটাও আমার মনে হয় নেক্সট দিন দেখানো বেটার, কারণ জি আমার কাছে এখন আপাতত ভিডিও নাই। আমি একটা ভিডিও ডাউনলোড করে রাখবো, না তারপর ওটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? জি তাহলে আজকের ক্লাসে আমরা যেগুলো দেখাইছি ওগুলো থেকেই পড়া থাকবে আপনাদের, মানে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে হলো কি, আপনি একটা সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করবেন, একটা মিউজিক ক্রিয়েট করবেন, আর হচ্ছে একটা টেক্সট টু স্পিচ ক্রিয়েট করবেন। এর পরের দিন আমি, আজকে তো হচ্ছে দেখেন নর্মাল দেখাইছি, নর্মাল কিভাবে যে জাস্ট আপনি যেই ভিডিওটা দিলেন সেই ভিডিওটাকে, সরি যেই টেক্সটটা দিলেন সেটাকেই হচ্ছে ইয়ে করে দেখাই দিছি যে কিভাবে ভয়েস জেনারেট করে। আরেকটা জিনিস এখানে আর দেখানোর আছে বাকি, যেটা আজকে আমার হচ্ছে অলরেডি, আমার মাত্র 112 ক্রেডিট বাকি আছে, এটা দিয়ে আমি করতে পারবো না। সেটা হচ্ছে ধরেন এটা জাস্ট একটা স্টোরি ছিল, যদি এমন হয় যে একটা কথোপকথন, তাহলে কিভাবে আপনি জেনারেট করবেন? ধরেন একটা পডকাস্ট, পডকাস্ট কিভাবে জেনারেট করবেন? এগুলা আগামী ক্লাসে মানে পার্ট 2 তে দেখাবো। এটা আজকে আমাদের পার্ট 1 গেল, ঠিক আছে? নর্মাল তাহলে একটা টেক্সট টু স্পিচ আপনারা জেনারেট করবেন, একটা হচ্ছে হলো গিয়ে ইমেজ জেনারেট করবেন, একটা সাউন্ড ইফেক্ট জেনারেট করবেন, একটা মিউজিক জেনারেট করবেন। এই কয়টাই হচ্ছে আপনাদের কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে, বা আমি যদি বেশি দিয়ে ফেলি তাও বলতে পারেন যে আপু বেশি দিয়ে ফেলছেন, কমায় দেন। ঠিক আছে আপু। কারো কোনো কিছু বলার নাই? তাহলে এই কয়টাই থাকবে হোমওয়ার্ক। আপলোডের ইয়েটা দেখা দেন, আমি যেটা তৈরি করবো ওখান থেকে। ডাউনলোড কিভাবে করবেন সেটাই তো? জি আচ্ছা দাঁড়ান, এটারে এই
আচ্ছা, এটা ইমেজ আসছে, ভিডিও ভয়েস ওভার গুলা কি আমি সরাই ফেললাম নাকি কি করলাম? হিস্ট্রিতে যে যা দেখি, দাঁড়ান। এই যে এখান, এই আছে। যে আসছে আসছে আসছে, এই যে হুম হুম এখানে। ঠিক আছে, এখান থেকে যে দেখেন আপনি প্লে করতেছেন, The Lamp by the River. Every লাগবে না। আপনি এখান থেকে জি যে টুস করে ডাউনলোডও করে ফেলতে পারেন। আচ্ছা, এটা দেখি, এটা মনে হয় একটু বেটার ছিল। The lamp by the river. Every evening, না, এটা এটা পরিষ্কার কিন্তু এটা শুনতে ভালো লাগে। এটাকে ডাউনলোড করে, যে MP3 অ্যাডভান্স কি করবেন, MP3 তে ডাউনলোড করব আমি। ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে জি ডাউনলোড করতে পারবেন। আর যখন এই যে নিচের এটা থাকবে না, তখন হচ্ছে এই যে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমার এটা আজকের মতো শেষ করলাম। এখান থেকে রেকর্ডিংটা অফ করি।